আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান। আমরা একাদশ যে অধ্যায়টি জীব প্রযুক্তি, তার একটি টপিক রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়াচ্ছিলাম। সেক্ষেত্রে আমরা পুরো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটিকে 4টি ধাপে ভাগ করেছিলাম। তার দ্বিতীয় ধাপটি ছিল রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, অর্থাৎ গ্রহীতার অনাকাঙ্ক্ষিত অংশে দাতার কাঙ্ক্ষিত অংশটি বা অর্থাৎ জিনটি বা ডিএনএ অংশটিকে স্থাপন, যার আমরা নাম দিয়েছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। তার একটি সাব পয়েন্ট ছিল মাতৃকোষ থেকে দাতার ডিএনএ, গ্রহীতার ডিএনএ এবং বাহক ডিএনএ কে পৃথক করা। গত ভিডিও ক্লাসের শেষ অংশটুকু একটু কেটে গিয়েছিল, যেখানে এভাবে ছিল, অর্থাৎ ডিএনএস এবং আরএনএস দুটি এনজাইম ছিল। শেষ পর্যন্ত আরএনএস ব্যবহার করলে আরএনএ গুলো ভেঙে যাবে এবং ডিএনএ থাকবে, এবং আরএনএস ব্যবহারের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত দাতা ডিএনএ মাতৃকোষ থেকে, গ্রহীতার ডিএনএ কে গ্রহীতার ডিএনএ মাতৃকোষ থেকে এবং বাহক ডিএনএ কে বাহক ডিএনএ মাতৃকোষ থেকে পৃথক করে নিব। যে অংশটুকু কেটে গিয়েছিল এই অংশটুকুই ছিল সে অংশ। তো আমরা আজকে আমাদের এর পরবর্তী অংশটুকু পড়াবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত যে সামারিটি জানি, আমাদের এখন যতদূর আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কাজ করেছি, ধরে নিব এভাবে আমাদের হাতে এই মুহূর্তে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে দাতা ডিএনএ, গ্রহীতা ডিএনএ এবং বাহক ডিএনএ। আমরা এখানে যদিও আমরা সংজ্ঞার মধ্যে দুটি জিনের কথা বলেছিলাম, বাট আমরা এই প্রস্তুতিটি যখন পড়াচ্ছি তখন আমরা একটা ডিএনএ নিয়ে কাজ করছি, এই জন্য আমরা একটা ডিএনএ কে চিহ্নিত করেছি। তো আজকে যে অংশটি আমরা পড়াবো 2 নম্বর ধাপের দ্বিতীয় যে সাব পয়েন্টটি, ওটি ছিল, এটি হচ্ছে বি। এটি হচ্ছে দাতা, গ্রহীতা ও বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে কর্তন। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, তার প্রথম সাব পয়েন্টটি ছিল দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ কে তাদের মাতৃকোষ থেকে পৃথক করা। আর সেকেন্ড সাব পয়েন্টটি হচ্ছে দাতা, গ্রহীতা, বাহক ডিএনএ নির্দিষ্ট স্থানে কর্তন। কারণ কাটা ছাড়া আমরা জোড়া লাগাতে পারবো না, সেটি হোক দাতার ক্ষেত্রে কিংবা গ্রহীতার ক্ষেত্রে কিংবা বাহকের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে এই অংশটুকু পড়াবো। আবার বলে রাখছি, আমরা যে পড়াগুলো পড়াচ্ছি প্রতিনিয়ত কন্টিনিউয়াস যে লেকচারগুলো, তোমরা সবগুলো লেখা যদি পরপর লিখে রাখো, তাহলে দেখা যাবে সব লেখা শেষ হলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা পুরো টপিকটাই তোমাদের নোট করা হয়ে গিয়েছে। কারণ আমরা এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আমরা এখন কাটবো, কাকে কাটবো? দাতা ডিএনএ কাটবো, গ্রহীতা ডিএনএ কে কাটবো এবং বাহক ডিএনএ কে কাটবো। তো আমরা শুরু করছি, দেখো। আর এক্ষেত্রে একটু মনে করিয়ে দিই, যেহেতু আমরা কাটবো ডিএনএ কে, আমরা জানি নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু প্রকার, একটি হচ্ছে ডিএনএ আর একটি হচ্ছে আরএনএ। সুতরাং আমরা এখানে তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ। আমরা জানি আরএনএ কে ভাঙার জন্য আমরা ইউজ করেছিলাম আরএনএস, আর ডিএনএ কে ভাঙার জন্য কাজ করে ডিএনএ। সুতরাং যেহেতু এরা নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আমরা এই যে কাটবো, মনে রাখবে কর্তনটি করা হবে একটি সুনির্দিষ্ট এনজাইম দিয়ে। দেখো, কাঁচি যেমন কেটে দেয়, একইভাবে
এই এনজাইম গুলো কেটে দেয়। তবে পার্থক্য হচ্ছে, দেখো, তুমি চাইলে কেচি দিয়ে একটি কাগজ বা কাপড়ের যে কোনো জায়গায় কাটতে পারো, বাট এই এনজাইম গুলো যে কোনো জায়গায় কাটে না, তারা একটা নির্দিষ্ট স্থানে কাটে। তাই এই এনজাইম গুলোর একটি সুনির্দিষ্ট নামও আছে। যেহেতু এই এনজাইম গুলো সুনির্দিষ্ট স্থানে কাটে, তাই এর একটা নাম আছে। বায়োলজিক্যাল নাইফ বা বায়োলজিক্যাল ছুরি বলা হয় এই এনজাইম গুলোকে। যদি আমরা এখন এনজাইমের নামটি বলিনি, একটু পরে বলছি, তাহলে খেয়াল করো। তার মানে হচ্ছে এই এনজাইমটিকে ইউজ করে আমরা নিউক্লিক অ্যাসিডকে কাটবো, কিন্তু কাটবো আসলে ডিএনএ কে। তাহলে ভাবো, যেহেতু নিউক্লিক অ্যাসিডকে এনজাইমটা কাটে, তাই এই এনজাইমটিকে বলে নিউক্লিয়েস। যেহেতু নিউক্লিক অ্যাসিডকে কাটে, ডিএনএ এবং আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে কাটে, তাই এনজাইমটির নাম হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। এবার ভাবো, তাহলে আমরা এখন বুঝে গিয়েছি নিউক্লিয়েজ এনজাইম হচ্ছে দুই রকম। কি কি? একটি ডিএনএ কে কাটে, তাকে আমরা বলবো ডিএনএস, আর আরেকটি নিউক্লিয়েজ এনজাইম কাটে আরএনএ কে, তাকে আমরা কি বলবো? আরএনএস। এখন দেখো, যখন আমরা ডিএনএ কে পৃথক করেছিলাম, তখন ব্যবহার করেছিলাম আরএনএস, কারণ আমি আরএনএ কে ভেঙে ফেলেছি। এখন আমার কাছে কিন্তু আরএনএ নাই, সবটাই ডিএনএ। যেহেতু আরএনএস ব্যবহার করে আমরা আরএনএ কে ভেঙে ফেলেছি, সুতরাং আমার কাছে এখন দাতা বলি, গ্রহীতা কিংবা বাহক, যতটাই বলি সবটাই ডিএনএ। আর কাটবো কাকে? দেখো, কাটবো আমি ডিএনএ কে। ডিএনএ এর নির্দিষ্ট স্থানে যেহেতু কর্তন করব, সুতরাং আমার এখন আরএনএস লাগবে না, লাগবে ডিএনএস। অর্থাৎ ডিএনএস এনজাইম ব্যবহার করে দাতা ডিএনএ, গ্রহীতা ডিএনএ এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে আমরা কাটবো। কি এনজাইম ব্যবহার করে? ডিএনএস। অর্থাৎ ডিএনএস এটা আসলে এক ধরনের নিউক্লিয়েজ এনজাইম। সুতরাং তুমি নিউক্লিয়েজ বললেও চলবে, ডিএনএস বললেও চলবে। এখন দেখো, এই যে ডিএনএস এনজাইমটি আছে, এই ডিএনএস এনজাইমটি ডিএনএ কে কাটে। একটু খেয়াল করো ভালো করে, ডিএনএ কে কাটে। এখন সে ডিএনএ কে দুই ভাবে কাটতে পারে। এক, কিছু নিউক্লিয়েজ আছে যারা ডিএনএ কে তাদের প্রান্ত ভাগে, খেয়াল করো, একটি একটি প্রান্ত, এটি একটি প্রান্ত, প্রান্ত ভাগে কেটে দেয়। আবার বলছি, কিছু ডিএনএস আছে যে ডিএনএস গুলো ডিএনএ কে তাদের প্রান্তে, দুই প্রান্তে কেটে দেয়। যদি প্রান্ত ভাগে কেটে দেয়, তখন তাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। খেয়াল করো, এক্সো, এক্সো মানে বাইরের দিকে, এক্সোনিউক্লিয়াস। একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে বলি, এক্সোনিউক্লিয়াস কি? যে নিউক্লিয়াস এনজাইমটি ডিএনএ কে, বা এভাবে বলতে পারো যে ডিএনএস এনজাইমটি, খেয়াল করো, নিউক্লিয়াস বললো শুদ্ধ, ডিএনএস বললো শুদ্ধ। কেন? আমাদের এখানে কোনো আরএনএস নেই। কেন? কারণ আমরা কাজ করছি ডিএনএ কে, আরএনএ কে আমরা আগে ভেঙে ফেলেছি। সুতরাং বলছে যে নিউক্লিয়াস এনজাইম বা যে ডিএনএস এনজাইম ডিএনএ কে তার প্রান্ত ভাগে কেটে দেয়, প্রান্ত ভাগে, তাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। আবার দেখো, কিছু নিউক্লিয়াস এনজাইম আছে যে নিউক্লিয়াস এনজাইম গুলো ডিএনএ কে প্রান্তে না কেটে, খেয়াল করো, মাঝখানে কেটে দিয়েছে। আর যদি এখানে এভাবে মাঝে কর্তন করে, তখন যদি প্রান্তে করলে হয় এক্সো, তাহলে যদি মাঝে কর্তন মানে ভেতরে কর্তন করে, তখন কি বলবো তাকে আমরা? এন্ডো নিউক্লিয়াস। তার মানে খেয়াল করো, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেহেতু
এখানে খেয়াল করো, এই ডিএনএটি রয়েছে মাঝখানে, সুতরাং এখানে আমরা এক্সো ব্যবহার না করে এন্ডো ব্যবহার করব। তাহলে বুঝে গেলাম এখানে নিউক্লিয়াস অর্থাৎ ডিএনএস এনজাইমটি দুই রকম। কিছু ডিএনএস এনজাইম রয়েছে যারা ডিএনএ কে প্রান্ত ভাগে কেটে দেয়। যে নিউক্লিয়াস বা যে ডিএনএস গুলো ডিএনএ কে প্রান্ত ভাগে কেটে দেয় তাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। যদি সেটি হতো নিউক্লিয়াস তখন বলতাম নিউক্লিক অ্যাসিড কে প্রান্তে কেটে দেয়। যদি বলি ডিএনএস তখন বলবো ডিএনএ কে প্রান্তে কেটে দেয়। আবার কিছু ডিএনএস আছে যারা ডিএনএ কে প্রান্তে না কেটে মাঝখানে কর্তন করে বা মাঝ অংশে কেটে দেয়, তাদেরকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। এখন দেখো, আমাদের অনাকাঙ্ক্ষিত কিংবা কাঙ্ক্ষিত যে ডিএনএ অংশ বা জিনটি রয়েছে বা বাহকের যে স্থানটিতে কাটবো সেটি মাঝখানে রয়েছে। সুতরাং আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের লাগবে এন্ডোনিউক্লিয়াস। এবার খেয়াল করো, যে আমি এভাবে ভাবি অনাকাঙ্ক্ষিত ডিএনএ অংশ, আমি একটু এই অংশটিকে এখানে বড় করে লিখি। খেয়াল করো ভালো করে, কি কি জি টি জি এ, তাহলে এখানে কি হবে টি সি এ সি। খেয়াল করো, তাহলে এটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত অংশ। আমরা জানি জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য এক একটি সুনির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং এখন দেখো, এটি হচ্ছে সেই জিনটি যেটি অনাকাঙ্ক্ষিত, আমি চাচ্ছি না এই জিনটি থাকুক। এখানেও সেম কেস। খেয়াল করে, এখানে এটিজিএ, এটা অন্য একটি জিন। এখন দেখো, এখন বলা হয় আমি কাটবো কোন জিনটাকে, এই জিন। এখন দেখো, যদি কোনো কারণে তুমি এই অংশটি পর্যন্ত চলে যাও, দেখো বাড়তি যে অংশটি জি আর সি, দেখো এটি কিন্তু অনাকাঙ্ক্ষিত অংশ নয়। আবার অনাকাঙ্ক্ষিত অংশ হচ্ছে 1 2 3 4, এই 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এই 4 জোড়া নিউক্লিওটাইড। সুতরাং বলছে আমাকে কাটতে হবে 4 জোড়া, নট 5 জোড়া। সুতরাং আমাকে এটাই কাটতে হবে, সি এ সি টি এগেইনস্টে জি টি জি এ। তার মানে এই সুনির্দিষ্ট স্থানে কর্তন করতে হবে। খেয়াল করছো, বলেছিলাম ডিএনএ নির্দিষ্ট স্থানে কর্তন, এই সুনির্দিষ্ট স্থানেই কর্তন করবে না, কর্তন করতে হবে। তখন বলছে যেহেতু এই সুনির্দিষ্ট স্থানে কর্তন করতে হবে, তার মানে এটা রেস্ট্রিক্টেড, এটা একদম রেস্ট্রিক্টেড, এর বাইরে কিছু হতে পারবে না। তার মানে খেয়াল, আমরা বলি রেস্ট্রিক্টেড সাইট, মানে ওখানে প্রবেশ অধিকার সংরক্ষিত। তখন বলছে তাহলে এই রেস্ট্রিক্টেড এরিয়া, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। তাহলে এই রেস্ট্রিক্টেড এরিয়াতে যে এনজাইমটি কাজ করবে সেটাও কি হবে, রেস্ট্রিকশন এনজাইম হবে না? তাহলে বলছে নাম হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। খেয়াল করো ভালো করে, অর্থাৎ যে এনজাইমটা দিয়ে আমি কাটবো সেই এনজাইমটির নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। খেয়াল করো, এন্ডো কেন বলছি, যেহেতু মাঝখানে কাটে তাই এন্ডো, নিউক্লিক অ্যাসিড কে কাটে তাই নিউক্লিয়াস। খেয়াল করো, রেস্ট্রিকশন এর জন্য বলা হয় এই এনজাইমটিকে তার একটা মেমোরি করে আছে যেখানে সে সি এ সি টি পেলেই কাটবে। দেখো, যদি কোনো কারণে এই এটা টি হয়ে যায় আর এই টিটা এ হয়ে যায়, তখন বলছে না, তাহলে এই এনজাইমটি আর কাজ করবে না। তার মানে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে সেই এনজাইমটি যে এনজাইম শুধু সুনির্দিষ্ট সিকোয়েন্স পেলেই কাটবে, যদি ওই সিকোয়েন্সের বাইরে অন্য কোনো সিকোয়েন্স পায় সে কাটবে না। তার মানে খেয়াল করো, তাহলে বলছে আমরা ধরে নিচ্ছি একটি এক্স রেস্ট্রিকশন এনজাইম,
যার সিকোয়েন্স হচ্ছে এভাবে এ সি জি সি, তাহলে এখানে কি হবে টি জি সি জি। খেয়াল করো ভালো করে, ধরছি আমরা এক্স একটি রেস্ট্রিকশন এনজাইম যার সিকোয়েন্স এটি পেলে সে কাটবে। এখন দেখো এক্স এটি ছাড়া আর কোন সিকোয়েন্সে কাটতে পারবে না, তার মানে কি হচ্ছে রেস্ট্রিকশন, এক্স একটি রেস্ট্রিকশন এনজাইম যেটি একটি রেস্ট্রিক্টেড সাইটে কাজ করতে পারে। তাহলে বলি, প্রশ্ন যদি করি রেস্ট্রিক্টেড এনজাইম কি, তাহলে বলবো যে এনজাইম শুধু সুনির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সেই কাজ করে এবং সেই স্থানে কর্তন করতে পারে তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। তার মানে হচ্ছে এখানে দুইটা বিষয় আছে, খেয়াল করো, এই সিকোয়েন্সে এক্স ছাড়া আর কেউ কাজ করবে না, এটা একটা বিষয়। দুই নাম্বার, এক্স এই সিকোয়েন্স ছাড়া আর কাজ করবে না, এটা অনেকটা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারের মতো। খেয়াল করো, আবার বলছি, এক্স এই সিকোয়েন্স ছাড়া অন্য কোন সিকোয়েন্সে কাজ করবে না। উল্টো ভাবো, এই সিকোয়েন্সটা এক্স ছাড়া অন্য কোন এনজাইম দ্বারা কাটা যাবে না, যেহেতু দুইটাই এক্স এর জন্য এ এর জন্য রেস্ট্রিক্টেড, এজন্য বলা হয় এটা রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি, যে এনজাইম ডিএনএ সুনির্দিষ্ট সিকোয়েন্সে কাটতে পারে, ওই সিকোয়েন্স ছাড়া বা সুনির্দিষ্ট সিকোয়েন্স ছাড়া সে অন্য কোন স্থানে কর্তন করতে পারে না, তাকে আমরা কি বলি রেস্ট্রিকশন এনজাইম। এন্ডো কেন বলছি, মাঝখানে কাটে। নিউক্লিয়াস এনজাইম কেন, যেহেতু নিউক্লিক অ্যাসিড কে কাটে, কারণ ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড। সুতরাং বলছে আমরা এই রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে দাতা ডিএনএ, গ্রহীতা ডিএনএ এবং বাহক ডিএনএ, দাতা ডিএনএ অনাকাঙ্ক্ষিত অংশটি, সরি, গ্রহীতা ডিএনএ অনাকাঙ্ক্ষিত অংশটি, দাতা ডিএনএ কাঙ্ক্ষিত অংশ এবং বাহকের যে স্থানে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ অংশটিকে জোড়া লাগাবো সেই অংশটি আমরা কর্তন করব। বাট এই কর্তন করতে গেলে আবার কিছু প্রবলেম অ্যারাইজ করে কাটার ক্ষেত্রে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়াবো। আজকে যা পড়লাম সেটি হচ্ছে আমরা কিভাবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ সুনির্দিষ্ট স্থানে কর্তন করব, রেস্ট্রিকশন এনজাইম কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, এটা কেন রেস্ট্রিক্টেড, এই বিষয়গুলো আমরা পড়িয়েছি। তো আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছি কেন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে দাতা, গ্রহীতা এবং বাহক ডিএনএ কে কাটতে হবে, সেটা পড়ালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অংশটুকু নোট করে রাখবে, আমরা আগামী ক্লাসে যেটি পড়াবো আবার সে অংশ নোট করলে ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারটি বা এই টপিকটি নোট হয়ে যাবে। তো আশা করছি আমরা আজকের পড়াটি বুঝতে পেরেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আসসালামু আলাইকুম।